সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ডেমো ওয়ার্কশপে। আমাদের ওয়ার্কশপ আমরা আমাদের টিম বায়োইনফো একাডেমিয়া শেষ 2 বছর ধরে হচ্ছে স্টুডেন্ট এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদের যে সকল অ্যাপ্লাইড নলেজগুলো লাগে সেইটাকে কিভাবে আরো এনহ্যান্স করা যায় এবং স্কিল সহ আমাদের ফিল্ডে কিভাবে আমাদের ফিল্ডের বিভিন্ন পার্টগুলো আমরা এক্সপ্লোর করতে পারি সেটাকেই ফোকাস করে আমরা বিভিন্ন সময় প্রোগ্রাম নিয়ে আসি যা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং চেষ্টা করি সেটাকে কিভাবে আমরা বাজেট ফ্রেন্ডলি করা। এই উদ্যোগে আমাদের 2023 সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন দীর্ঘ 2 বছরে আমাদের বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে আমাদের এই প্ল্যাটফর্মে মোর দেন 100 জন পার্টিসিপেন্ট জয়েন করেছে এবং তার মধ্যে বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট ওয়ার্ক এবং রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলোকে ফোকাসে রেখে আমরা আমাদের প্ল্যাটফর্মে কাজ করে থাকি। আজকে আমাদের এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সামনে আমাদের একটি ওয়ার্কশপ লঞ্চ করতে যাচ্ছি যেটার আহ, নাম হচ্ছে মাস্টারিং আর্ট ফর বায়োলজিক্যাল ডাটা সায়েন্স ফ্রম বেসিক টু অ্যাডভান্স। এই কোর্সে আমরা মূলত জানবো আর কেন প্রয়োজন এবং আর কে ব্যবহার করে আমরা সামনে আমাদের বিভিন্ন ধরনের রিসার্চ এবং আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে কিভাবে ডাটাকে আরো সুন্দর এবং গোছানো ওয়েতে উপস্থাপন করা যায় সেই উদ্যোগে আজকে আমাদের এই ডেমো ক্লাস, যেখানে আমরা আর কেন শিখবো, আর শেখার মাধ্যমে আমাদের বায়োলজিক্যাল ডাটাকে কিভাবে ইন্টারপ্রিট করব এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড জার্নাল এবং বিভিন্ন পেপার বা পেপার সহ বিভিন্ন পাবলিকেশনে কিভাবে প্রেজেন্ট করতে হয় সেইটাকে ফোকাসে রেখে আমরা আমাদের এই উদ্যোগ নিয়েছি। তো সবাইকে স্বাগতম আমাদের এই ওয়ার্কশপে। আজকে ওয়ার্কশপ শেষে আমাদের একটি কুইজ রাউন্ড থাকবে যেখানে 10 মিনিট সময় দেওয়া হবে এবং আজকের ওয়ার্কশপ বা আজকে ডেমো ক্লাস বেসড কিভাবে আমরা সামনে ওয়ার্কশপগুলো পরিচালনা করব বা ওয়ার্কশপের ওপর বেস করে আমরা আমাদের কুইজ রাউন্ডটি পরিচালনা করব। তো সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এবং সবাই আমাদের ওয়ার্কশপ সম্পর্কে কি মতামত সেটা আমাদের ফিডব্যাকে অবশ্যই জানাবে। তো আমাদের ওয়ার্কশপের আজকে যাত্রা শুরু করছি। তো আমাদের এই ওয়ার্কশপ মাস্টারিং আর্ট ফর বায়োলজিক্যাল ডাটা সায়েন্স ফ্রম বেসিক টু অ্যাডভান্স, এই কোর্সে মূলত আমরা যেই লাইব্রেরি স্টুডেন্ট হই না কেন অথবা যেই প্ল্যাটফর্মে আমরা কাজ করি না কেন, বর্তমান সময় হচ্ছে ডাটার যুগ এবং এই ডাটাকে কিভাবে ওয়েল প্রেজেন্ট করা যায় বা কিভাবে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং বিশেষ করে গবেষণার কাজে যারা কাজ করছেন বায়োলজিক্যাল ফিল্ড বা লাইফ সায়েন্সের ফিল্ডে, প্রত্যেকেরই যে কমপ্লেক্সিটি দেখা যায় যে আমরা এই ফিল্ড বা সায়েন্স সাথে যতটুকুই অবগত হই না কেন, প্র্যাকটিক্যাল ফিল্ডে যে স্ট্যাট এবং স্ট্যাটের সাথে যে ডাটা সায়েন্স বিভিন্ন ধরনের টার্মিনোলজি গুলো আছে সেটার সাথে আমরা খুব বেশি পরিচিত না। তো আমাদের এই ওয়ার্কশপের উদ্যোগ নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ল্যাবের কাছ থেকে আমরা যে ডাটা পাই সেই ডাটাকে কিভাবে আমরা আরো ওয়েল অর্গানাইজ এবং আরো মোর লুক্রেটিভ ওয়েতে এবং রিসার্চ পেপারের সাথে মিল রেখে কিভাবে আমরা এগুলোকে তুলে ধরতে পারি। তো আমাদের যদি আমরা স্ট্যাটিস্টিক্যাল ফিল্ডের সাথে পরিচিত হয়ে থাকি, বিভিন্ন টুল ইউজ করা হয় ডাটা অ্যানালাইসিসের জন্য, কিন্তু আর একটি ডাইভার্স প্ল্যাটফর্ম যেখানে মূলত ডাটা বা যে ইনফরমেশন আমরা খুঁজে থাকি সেগুলো সাধারণত হচ্ছে ওপেন রিসোর্স হয়ে থাকে এবং ওপেন রিসোর্স হওয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মের লোক এই প্ল্যাটফর্মে আমাদের আর সম্পর্কে যে নতুন নতুন নলেজ গুলো থাকে বা নতুন প্যাকেজ গুলো থাকে সেটা অলরেডি বায়োলজিক্যাল ডাটাকে অ্যানালাইসিস করার জন্য হচ্ছে স্পেশালি ডিজাইন থাকে। তার পাশাপাশি আর এর ডাটা আমরা যে কাজগুলো করে থাকি না কেন সেগুলো রিপ্রোডিউসেবল করতে হয়। এখন দেখা যায় আমরা যখন বিভিন্ন ধরনের ম্যানুস্ক্রিপ্ট বা জার্নালে কাজ করি অথবা যে কোনো জায়গায় আমরা কাজ জমা দিই, ডাটার রিপ্রোডিউসিবিলিটির উপর ডিপেন্ড করে যে ডাটাটা অথেন্টিক কিনা। এই জন্য আমাদের সাধারণত যেটা কি হয়, আমাদের ডাটা একটা সফট কপি সাবমিট করতে হয়, তার সাথে আমরা যে অ্যানালাইসিস করছি সেটারও সফট কপি দিতে হয়। সেইটা আমরা আরে খুব ইজিলি করতে পারি। তো আমাদের এই যাত্রায় এই ওয়ার্কশপের থ্রু আউট দ্য ওয়ার্কশপ আমরা যে জিনিসগুলোর সাথে খুব ভালোভাবে জানা বা অবগত ওয়ার্কশপে জানা বা আমরা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে ডাটা ইনস্টলেশন কিভাবে করতে হয় আর এবং আর স্টুডিও ইনস্টলেশন কিভাবে করতে হয়, আর এর ইন্টারফেস কি আমরা ব্যবহার করে আর এর ইন্টারফেস কিভাবে কাজ করে বা কনসোল কি এডিটর কি সেগুলোর সাথে পরিচিত হব
বেসিক আর এর সিনট্যাক্স গুলো কি কি সেগুলো জানবো, এবং আর এর বিভিন্ন প্যাকেজ ইউজ করে কিভাবে ডাটা অ্যানালাইসিস করতে হয় সেগুলো দেখবো। এটা হচ্ছে আমাদের সাধারণত যখন আমরা আর ইনস্টল করব, আর এর বেসিক প্যাকেজ যখন ইনস্টল করবো তখন আর এর ইন্টারফেসটা হচ্ছে এরকম আসবে, যেখানে চারটা মূলত পার্ট থাকে। একটা থাকে সোর্স, একটা এনভায়রনমেন্ট, একটা কনসোল, এবং আরেকটা থাকে আউটপুট। সাধারণত আমরা আর সোর্সের যে কাজটা করি, আর সোর্সে আমরা যে কাজটা করে থাকি সেখানে হচ্ছে আমরা কোডটা লিখে থাকি, যেটার মাধ্যমে আমাদের কোডটা যেটা আমরা রান করি সেটা লেখার মূল প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই সোর্স কোড, এবং কোডটা মূলত রান হয়ে থাকে কনসোলে। কনসোল কি? কনসোল ওয়ান টাইপ অফ টার্মিনাল প্ল্যাটফর্ম বলতে পারি, যেখানে আমাদের কোডগুলো অ্যাকচুয়ালি রান হয়। আমরা যে ডাটাগুলোকে কল করি না কেন, সে ডাটাগুলো স্টোর হয়ে থাকে অবজেক্টিভস বা অবজেক্টে, এবং আমরা যে গ্রাফ বা হচ্ছে যে চার্ট জেনারেট করি সেগুলো সাধারণত আমরা এই ভিউ আউটপুট সেকশনে আমরা দেখতে পাই। আমাদের থ্রু আউট দ্য কোর্স বা যাত্রা আমরা যে প্যাকেজগুলোর উপর মেনলি ফোকাস করব ডাটা অ্যানালাইসিসের জন্য, তার মধ্যে আছে টাইডিভার্স, ডিপ্লায়ার, রিডার একটা প্যাকেজ, জিজি প্লট টু, এবং জিটি সামারি। যারা সাধারণত কাজ করে থাকে, যখন বেসিক লেভেলে কাজ করি, আমরা এই প্যাকেজগুলোর উপর কেন ফোকাস করতে বলি? কারণ এই প্যাকেজগুলো যে ভালোভাবে রপ্ত করতে পারে বা এই প্যাকেজগুলো কাজ যে ভালোভাবে জানে, তার আলটিমেটলি ডাটা অ্যানালাইসিস এর যাত্রাটা খুব ইজি হয়ে যায়। কারণ এই প্যাকেজগুলো অলরেডি এরকম ডাটা, মানে এরকম সোর্স কোড দ্বারা প্রিডিফাইন্ড ফাংশন গুলো থাকে, যেগুলো ডাটা অ্যানালাইসিস সর্টিং থেকে শুরু করে আমাদের ডাটা অ্যানালাইসিস, সর্টিং, ইম্পিউটেশন বা ডাটার মধ্যে কোনো ধরনের চেঞ্জ আনতে গেলে এবং ইম্পোর্ট করা থেকে শুরু করে ভিজুয়ালাইজ করা পর্যন্ত সবগুলো হচ্ছে আমাদের এই প্যাকেজের মাধ্যমে আমরা করতে পারি। আজকে আমাদের এই ডেমো ক্লাসে আমরা একটা ছোট্ট উদাহরণ দেখব যে কিভাবে আমরা এই প্যাকেজগুলো ইউজ করে আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুট জেনারেট করতে পারি। সবার মনে একটা ভীতি থাকে যখন আর বা আর সম্পর্কে যদি কারো ধারণা না থেকে থাকে, তাহলে আমি বলবো আর হচ্ছে একটা মূলত কোড কোড বেসড হচ্ছে ডাটা অ্যানালিটিক্যাল প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে কোডকে লজিক্যাল স্টেটমেন্টের মাধ্যমে আমরা ওই ডাটার থেকে ডিজায়ার্ড আউটপুটকে জেনারেট করি। কিন্তু সবার মনে এখন একটা ভয় কাজ করবে, কোড মানে খুব কমপ্লেক্স কিছু বা খুব টাফ কিছু। আসলে বিষয়টা তা না। কোড না লিখেও অথবা কোডকে কিভাবে সামান্য চেঞ্জ করার মাধ্যমে আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুট পেতে পারি, এই যাত্রায় এই ওয়ার্কশপে বেসিক থেকে কিভাবে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে পারি সেই জিনিসগুলো আমরা খুব স্টেপ ওয়াইজ আমরা দেখব। এই প্যাকেজগুলোর সাথে আমরা একটু কাইন্ডলি পরিচয় হইনি। টাইডিভার্স সাধারণত একটা বড় প্যাকেজ যার মধ্যে অনেকগুলো ছোট ছোট প্যাকেজ প্রিডিফাইন্ড থাকে। টাইডিভার্সিটি একটা প্যাকেজ হচ্ছে ডিপ্লায়ার এবং জিজি প্লট। ডিপ্লায়ারের কাজ সাধারণত হচ্ছে ডাটা ফিল্টারিং বা সর্টিং বা ট্রান্সফরমেশন। এটার মাধ্যমে আমরা আমাদের যে ডাটাগুলো থাকে, সাধারণত আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করি সেগুলো র ফরম্যাটে থাকে, খুব আনঅর্গানাইজড, এবং যেটাকে আমরা ডাইরেক্ট কোনো অ্যানালাইসিসের জন্য আমরা ইউজ করতে পারি না। সো ডিপ্লায়ারের মাধ্যমে আমরা যে ফিল্টারিং বা সর্টিং এর ক্রাইটেরিয়া গুলো সেটা ডিপ্লায়ারের মাধ্যমে করে থাকি। রিডার একটা হচ্ছে আরেকটা প্যাকেজ, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফাইল বা হচ্ছে ডাটা ফ্রেমকে বা হচ্ছে আমরা যে ধরনের এক্সেল ফাইল বলি না, এক্সেল ফাইলগুলোকে কিভাবে ইম্পোর্ট করতে হয়, সেখান থেকে কিভাবে আমরা ডাটাগুলোকে আমরা কল করতে পারি, সেটা হচ্ছে রিডারের মাধ্যমে করে থাকি। জিজি প্লট টু হচ্ছে একটা ওয়েল অর্গানাইজড প্যাকেজ, যেখানে হচ্ছে ডাটাকে কিভাবে লেয়ারে লেয়ারে আমরা অ্যানালাইসিস করতে পারি, অ্যানালাইসিস করার পর যে ভিজুয়ালাইজ করার বিষয়টা আছে, তো ওখানে বিভিন্ন ধরনের মডিফিকেশন কিভাবে আনতে পারি, এবং এই মডিফিকেশন গুলো আমরা কত ওয়েল গ্রাফিক্স এর মাধ্যমে প্রেজেন্ট করতে পারি, সেটা আমরা জিজি প্লট টু এর মাধ্যমে করব। আর জিটি প্যাকেজ হচ্ছে একটা প্যাকেজ যেটার মাধ্যমে আমরা রিসার্চ অথবা যে কোনো ডাটা অ্যানালাইসিসকে কিভাবে আমরা টেবুলার ফরম্যাটে ওয়েল অর্গানাইজড ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, তার জন্য আমরা ইউজ করে থাকি সাধারণত জিটি প্যাকেজ। এই প্যাকেজগুলোকে ফোকাসে রেখে আমরা আমাদের সামনের সেশনগুলো কন্টিনিউশন করব। তো টাইডিভার্স, এখানে আমরা বুঝতে পারছি বিভিন্ন ধরনের প্যাকেজ একসাথে আছে, এবং এটার একটা আউটপুট কিভাবে আমরা জেনারেট করি সেটার একটা মানে ওভারফ্লো দেখাচ্ছি আমি।
বা ওভারভিউ দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটাকে সাধারণত আমরা কাজ শুরু করার আগে ইম্পোর্ট করি, তারপর সেটাকে অর্গানাইজ করে ট্রান্সফর্ম করি। ট্রান্সফরমেশনটা বিভিন্ন ভাবে হয়ে থাকে ডিপেন্ডিং অন আমাদের ডাটা কি ধরনের বা কি ধরনের আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছি। অ্যানালাইসিসের পর সেটাকে ভিজুয়ালাইজ করি। ভিজুয়ালাইজ করে এটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের মডেলিং করি। মডেলিং কি ধরনের হতে পারে? মডেলিং এর মাধ্যমে আমরা আমাদের ডাটা ট্রেন্ডকে স্টাডি করতে পারি, যে আমার ডাটা কি আমার ভ্যারিয়েবল গুলোর সাথে রিলেটেড আছে নাকি নাই। এবং আলটিমেটলি সবকিছুকে আমরা আর মার্কডাউন একটা প্যাকেজ থাকে যেটার মাধ্যমে আমরা, যেটাকে আমরা বলি রিপ্রোডিউসিবল রিসার্চের জন্য আমরা কমিউনিকেশন দরকার, এই কমিউনিকেশনটা আমরা আর মার্কডাউন একটা প্যাকেজের মাধ্যমে করে থাকি। আমাদের এই ওয়ার্কশপের মধ্যে বেসিক টেস্ট, যেগুলো সাধারণত আমাদের ডাটা অ্যানালাইসিসের জন্য প্রতিনিয়ত লাইফে প্রয়োজন হয়, যার মধ্যে আছে টি টেস্ট, অ্যানোভা, কাই স্কোয়ার টেস্ট, যেগুলো মোস্ট ওয়াইডলি ইউজ ফর বায়োলজিক্যাল ডাটা সেট, সেগুলো আমরা দেখব। তার পাশাপাশি কিভাবে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করতে পারি, আমরা ডাটা কি নর্মাল নাকি হচ্ছে নর্মালের থেকে ডেভিয়েট হয়েছে, নর্মালাইজ না, সেই বিষয়গুলো দেখব। তার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কিভাবে করতে হয় আর এর মধ্যে, সেই বিষয়গুলো আমাদের সামনের ওয়ার্কশপে দেখব। আমাদের ডাটা অ্যানালাইসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ডাটাকে ভিজুয়ালাইজ করা বা দেখা, বা ডাটা কিভাবে আমরা প্রেজেন্ট করতে পারি সেটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা। তো ggplot2 আমরা সাধারণত বিভিন্ন ধরনের গ্রাফ দেখি, এটা একটা ডাটার গ্রাফ। যদি এখান থেকে আমরা আরেকটা সেম ডাটারই বিভিন্নভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একই ডাটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হচ্ছে বেসড অন স্পেসিফিক ক্রাইটেরিয়া। আবার এই ডাটাকে যদি আমি অ্যানিমেশনে দেখতে চাই সেটাও সম্ভব, এবং এই প্রত্যেকটা গ্রাফ কিন্তু আমরা ggplot2 দিয়ে জেনারেট করা হয়েছে। তো ggplot2 যখন আমরা বলি, এখানে বিভিন্ন ধরনের লেয়ারের বিষয়টা বললাম, যে একই ডাটাকে কিভাবে আমরা বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারি, সেটা ggplot2 এর এই ক্রাইটেরিয়া বা এই প্যারামিটার গুলো ডিফাইন করে থাকে, যার মধ্যে আমরা ডাটা সেটকে বিভিন্ন এক্স ওয়াই অ্যাক্সিসে কালার ফিলের মাধ্যমে আমরা বা হচ্ছে সাইজ লেভেলের বেসিসে আমরা সেপারেট করতে পারি। তারপর কোন ধরনের গ্রাফ জেনারেট করতে চাচ্ছি, সেটা দেখতে কিরকম হবে, তার মধ্যে লেয়ারিং কি ধরনের হবে, এবং কত স্মুথ, বা এখান থেকে আমি কি ধরনের আউটপুট দেখা প্রেজেন্ট করতে চাচ্ছি, সেটা আমরা সবকিছুই ggplot2 এর মাধ্যমে করতে পারি। অ্যাডভান্স ভিজুয়ালাইজেশনের যদি আমি কথা বলি, তো ggplot2 এর মধ্যে কিছু স্পেসিফিক ফাংশন আছে, যার মধ্যে কিছু হচ্ছে ফ্যাসেটিং। ফ্যাসেটিং হচ্ছে ধরেন এইটা একটা গ্রাফেরই দুইটা পার্ট। এই প্রথম গ্রাফটা আমরা যেটা এখন দেখছি, সেটাকে যদি আমি কালারফুল ওয়েতে প্রেজেন্ট করতে চাই বা ওই ডাটার মধ্যে ট্রেন্ডকে স্টাডি করতে চাই, সেটা আমরা করতে পারবো হচ্ছে এই ggplot2 এর মাধ্যমে। এবং একই গ্রাফকে আমি যদি বিভিন্ন ভেক্টর বা বিভিন্ন ভ্যারিয়েবল ধরে আলাদা আলাদা করে দেখতে চাই, সেটাও পসিবল। সো তিনটা গ্রাফই কিন্তু একটা ডাটা থেকে জেনারেট করা, কিন্তু তিনোটার মধ্যে তিন ধরনের ডাটাকে প্রেজেন্ট করার ধরন এবং ক্লাসিফিকেশন অনুযায়ী ডাটার সৌন্দর্য বা ডাটা প্রেজেন্টেশনটা আরো বেশি ক্লিয়ার হচ্ছে, অডিয়েন্স আরো ক্লিয়ারলি বুঝতে পারছে। এবং এই সকল কিছুই আমরা ggplot2, যেটা আদার একটা ডাটা ভিজুয়ালাইজেশন প্যাকেজ, সেটার মাধ্যমে আমরা করতে পারি। সো আমাদের এই ওয়ার্কশপে আমরা যে জিনিসগুলো দেখব, কিভাবে আমরা আমাদের রিকোয়ার্ড ডাটা সেটের থেকে আমরা হাইপোথিসিস টেস্টিং করতে পারি, প্রত্যেকটা ডাটা অ্যানালাইসিসের প্রত্যেকটা স্টেপকে আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটা ক্লাসে এক্সপ্লোর করব। তার পাশাপাশি অ্যাডভান্স ডাটাকে আমরা কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি, এবং মানে রিসার্চ কোয়ালিটি সম্পন্ন আমরা যে ধরনের গ্রাফ বা হচ্ছে টেবিল জেনারেট করি, সেটা কিভাবে করতে পারি, সেটাই একটা আউটপুট আমরা আমাদের ওয়ার্ক সেশনে দেখব। আর এর ব্যবহার যদি আমি চিন্তা করে থাকি, বায়োলজিক্যাল ফিল্ডে প্রতিনিয়ত আর এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে যে ফিল্ডগুলোতে আর এর সবচেয়ে বেশি ইউজ কেস আমরা দেখতে পাই, তার মধ্যে হচ্ছে মাইক্রোবায়োম অ্যানালাইসিস, ফাইলোজেনেটিক ভিজুয়ালাইজেশন, পপুলেশন মডেলিং, এবং এছাড়া হচ্ছে আমাদের প্রতিনিয়ত ডেমোগ্রাফিক এবং এপিডেমিওলজিক্যাল রিসার্চ। করোনা চলাকালীন সময় আমরা যে ধরনের রিসার্চগুলো পাচ্ছি, বা এপিডেমিওলজিক্যাল বেসড বা ডেমোগ্রাফি বেসড, সেটা হতে পারে সোশ্যাল সায়েন্স, হতে পারে লাইফ সায়েন্স, হতে পারে মলিকুলার সায়েন্স, ফিল্ডের যে কোনো ফিল্ডে আমরা থাকি না কেন, প্রত্যেকটা ফিল্ডে আর এর এই ব্যবহারগুলো প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি। আজকে আমাদের এই ডেমো ক্লাসে একটা শর্ট সেশন দেখব,
যেখানে আর এর কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটার আউটকাম দেখব। এখন বিষয় হচ্ছে আর কি কেন আমরা ইউজ করতেছি বা আমাদের উদ্দেশ্য আর কি কেন ফোকাস করা হচ্ছে। কারণ আর এর মধ্যে যে আমরা প্যাকেজগুলো ইউজ করতেছি, আমরা যে ধরনের প্রবলেম ফেস করি বা যে ধরনের এরর গুলো ফেস করি, সেগুলো রিলেটেড অলরেডি বিভিন্ন আমাদের সাইট আছে যেখানে হচ্ছে আমাদের এই রিলেটেড নলেজ গুলো শেয়ার করা হয়, যার মধ্যে হচ্ছে আর ব্লগার, ওভারফ্লো, এগুলো স্ট্যাক ওভারফ্লো, এগুলো কমন প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আর রিলেটেড এরর বা ইস্যুস গুলো আমরা যেগুলো ফেস করি সেগুলোর ইজি সলিউশন ওখানে প্রোভাইড করা থাকে। তার পাশাপাশি বায়ো কন্ডাক্টর একটা প্যাকেজ যেটা মূলত বায়োইনফরমেটিক্স এবং ডাটা সায়েন্সে হচ্ছে আমাদের ইউজ কেস থাকে, যেটার মাধ্যমে আমরা আর এর মাধ্যমে বিভিন্ন বায়োলজিক্যাল ডাটাকে আরো ওয়েল অর্গানাইজড ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। তার পাশাপাশি আমাদের যে লার্নিং ম্যাটেরিয়ালস গুলো থাকে সেগুলো অলমোস্ট সর্টেড এবং আর এর মধ্যে প্রি ডিফাইন্ড বা আগের থেকে প্রি ইনস্টলড কিছু ডাটা সেট থাকে, যেটার জন্য আমাদের সবার ক্ষেত্রে যেটা প্রবলেম হয় যে আমি তো এখনো রিসার্চ করছি না, তো রিসার্চ না করলে আমার কাছে ডাটা সেট নেই যেটা দিয়ে আমি প্র্যাকটিস করবো। সেটার সলিউশন অলরেডি আর এ দেওয়া আছে। আর এ প্রি ডিফাইন্ড কিছু ডাটা সেট দেওয়া আছে যেটা বায়োলজিক্যাল অথবা আমাদের প্র্যাকটিক্যাল ডাটা সেটকে মিমিক করে। তো ওইগুলো নিয়ে আমরা ফার্দার কাজ করার সুযোগ পাবো এবং ওগুলোর থেকে আমরা কিভাবে আউটপুট জেনারেট করব সেটা শেখার পাশাপাশি আমরা আমাদের বায়োলজিক্যাল ডাটা সেটকে কিভাবে আমরা অ্যানালাইসিস করব সেটারও আমরা সেশনে সামনের সেশনগুলোতে দেখব। সো আজকে আমাদের আর এর ওভারভিউ এখানেই শেষ হচ্ছে। আমরা আমাদের নেক্সট সেশনে যাওয়ার আগে আমরা একটা ডেমো সেশন দেখব যেখানে আর কি ব্যবহার করে কিভাবে আমরা ডাটা অ্যানালাইসিস করতে পারি। যদি আমরা আর ইনস্টল করে থাকি বা আর এর আগে ইউজ করে থাকি, আমরা অলরেডি জেনে আসছি চারটা পার্ট। এটা হচ্ছে আমাদের সোর্স সেকশন যেখানে আমরা আমাদের কোডগুলো লিখব। কোডটা সাধারণত রান হবে আমাদের এই কনসোল সেকশন বা টার্মিনাল সেকশনে। ডাটাগুলো স্টোর হবে বা কারণ আমরা যখন কাজ করবো আমরা ডাটা সেট কল করব, সেই ডাটাগুলো স্টোর হবে আমাদের এনভায়রনমেন্ট একটা সেকশনে এবং আলটিমেটলি ডাটাকে আমরা ভিজুয়ালাইজ বা টেবুলার ফরম্যাটে যে প্রেজেন্টেশন গুলো করি সেগুলোর আউটপুট দেখবো আমরা আমাদের এই আউটপুট সেকশন। ঠিক আছে, তো আমাদের আজকে ডেমো ক্লাসের জন্য আমরা দুইটা পার্টকে ফোকাসে রেখে চেষ্টা করেছি যে কিভাবে আমরা আর ব্যবহার করে আউটপুটকে আরো ওয়েল অর্গানাইজড ওয়েতে প্রেজেন্ট করতে পারি, সেটারই দুইটা এক্সাম্পল আমরা আজকে দেখব। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আমরা আমাদের ডাটা সেট থেকে কিভাবে রিসার্চ কোয়ালিটি সম্পন্ন টেবুলার ফরম্যাটে ডাটাকে আউটপুট হিসেবে আউটপুট জেনারেট করতে পারি। সেটার জন্য আমরা যে প্যাকেজটা অলরেডি আমরা জেনে আসছি সেটা হচ্ছে জিটি প্যাকেজ। তো সাধারণত কাজ শুরু করার আগে আমরা যেটা করে থাকি, আমরা প্যাকেজকে ইনস্টল করতে হয়। ইনস্টল করার দুইটা টেকনিক থাকে, আমরা এখন ইজি একটা টেকনিক শিখব, যেটা হচ্ছে আমরা প্যাকেজ সেকশনে যাব, ইনস্টল প্রেস করে এখানে জাস্ট আমাদের প্যাকেজের নামটা লিখব। যারা নতুন করছেন বা নতুন তাদের জন্য জাস্ট প্যাকেজের নামটা এখানে লিখতে হবে। আমাদের প্যাকেজের নাম জিটি সামারি, যেটা অলরেডি আমরা ইনস্টল করা আছে। তো এখানে ইনস্টল প্যাকেজের নামটা লিখে আমরা ইনস্টল দিলে সেটা ইনস্টল হয়ে যাবে। আমরা যদি আমাদের প্যাকেজ ইনস্টল করার পর আমরা যখন কল করব, আমরা লাইভলি কল করতে হয়, যেখানে আমরা আমাদের প্যাকেজ ইনস্টল করার পর আমরা যখন ব্যবহার করব, ব্যবহার করার আগে ওটাকে আমরা কল করতে হয়। তো তার জন্য আমরা জিটি সামারি একটা যে প্যাকেজটা মাত্র ইনস্টল করলাম সেটাকে আমরা কল করব। যদি আমরা একটু দেখি যে জিটি সামারির মধ্যে কি ধরনের ডাটা সেট আছে, আমরা সেখানে ডাটা লিখে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দেব। তো আমাদের অ্যাভেলেবল যতগুলো ডাটা সেট আছে, যেটা হচ্ছে অলরেডি আমাদের আর এর মধ্যে ইনস্টল করা আছে, সেই সবগুলো দেখাবে। আমাদের আর এর মধ্যে অলরেডি প্রি ইনস্টলড সকল ডাটা সেট আমাদের কাছে আছে। তো আমরা এখন যে ডাটা সেটটা নিয়ে ট্রায়াল করব বা দেখার চেষ্টা করব, ডাটা সেটের নামই হচ্ছে ট্রায়াল। তো এই ট্রায়াল ডাটা সেটটা যদি আমি দেখি, সেটা হচ্ছে জিটি সামারি একটা প্যাকেজের মধ্যে একটা ডাটা সেট দেওয়া, এবং ডাটা সেটটা অ্যাকচুয়ালি কিরকম সেটাকে যদি আমি এক্সপ্লোর করতে চাই, তাহলে আমরা একটা ফাংশন কল করি যার নাম হচ্ছে ভিউ। ভিউ দিলে আমরা এখানে যেটা দেখছি যে আমাদের এক্সিস্টিং ডাটা সেট যেটা আমরা নিয়ে কাজ করতেছি, এটা আমাদের ডাটা সেট। তো এখানে ডাটা সেটে যদি আমি যেহেতু কল করলাম,
এটা আমাদের ডাটা সেট, এবং এই ডাটা সেট থেকে আমরা কিভাবে রিসার্চ কোয়ালিটি বা জার্নাল বা ম্যানুস্ক্রিপ্ট কোয়ালিটি কিভাবে আমরা গ্রাফ বা টেবিল জেনারেট করব সেটাই দেখব। সো যদি আমরা এখানে একটু খেয়াল করি, এখানে কি কি ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছে আমাদের সেই নলেজটা দরকার হয়। ধরুন একটা টেবিল বা ডাটা সেটের মধ্যে কি কি ভ্যারিয়েবল আছে যদি সেটা দেখতে হয়, তার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করি তার নাম গ্লিমস। তো গ্লিমস ইউজ করার জন্য আবার একটা প্যাকেজ আমাদের কল করতে হয়, লাইব্রেরি ডিপ্লায়ার। আমরা কিছুক্ষণ আগে একটা প্যাকেজ দেখলাম যে ডিপ্লায়ার প্যাকেজটা কল করতে হয়, কারণ ডিপ্লায়ারের কাজ হচ্ছে ডাটাকে ম্যানিপুলেট করতে সাহায্য করা। তো ডাটা ম্যানিপুলেশনের একটা পার্ট হচ্ছে ডাটাকে ভিউ করা বা দেখা বা বোঝা। সেই ফাংশনটা হচ্ছে গ্লিমস দ্বারা আমরা করে থাকি, এবং এই গ্লিমসটা অ্যাকচুয়ালি আমাদের এই ডাটা ডিপ্লয়ার প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত। তো যদি গ্লিমস প্যাকেজটা আমি ইউজ করতে চাই, তাহলে আমাকে এই ডাটা সেট এই লাইব্রেরিটা কল করে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে 8টা আমাদের ভ্যারিয়েবল আছে, এবং 8টা ভ্যারিয়েবলের আন্ডারে বিভিন্ন ধরনের আমরা ইনফরমেশন পাচ্ছি। তো এই 8টা ভ্যারিয়েবলের ইনফরমেশনকে যদি আমি কোনো সামারি ফরম্যাটে প্রেজেন্ট করতে চাই, সেটা কিভাবে করব? সেটা করার সবচেয়ে ইজিয়েস্ট টেকনিক হচ্ছে আমরা আমাদের প্যাকেজকে গ্লিমসের একটা ফাংশন, গ্লিমস প্যাকেজের আন্ডারে জিটি সামারি প্যাকেজের আন্ডারে একটা ফাংশনের নাম হচ্ছে টেবিল সামারি। দ্যাট মিনস আমি কোনো কিছু সম্পর্কে সামারি দেখতে চাচ্ছি। কার সামারি দেখতে চাচ্ছি? আমার ট্রায়াল ডাটা সেটের সামারিটা শো করবো। আর এখানে জাস্ট 2 লাইনের আমি একটা কোড লিখলাম, আর কিছু না, 1 লাইনের কোড বলতে গেলে, কিন্তু আউটপুটটা কি সেটা আমরা এখানে দেখতে পাবো। আমার এই ডাটা সেটের আন্ডারে যতগুলো প্যারামিটার ছিল সেটাকে ওয়েল অর্গানাইজড ওয়েতে অ্যানালাইসিস করে সে প্রেজেন্ট করেছে। আমি কিন্তু আর কিছুই বলি না, কি অ্যানালাইসিস করতে হবে, কিভাবে করবা, কি প্রেজেন্ট করবা, ওই একটা রাফ এস্টিমেশন করে আমাকে এখানে ওয়েল অর্গানাইজড ওয়েতে প্রেজেন্ট করেছে। এবং এখানে কি কি প্রেজেন্ট করা হয়েছে সেটারও একটা সে আমাকে লিস্ট অলরেডি প্রোভাইড করেছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমার ট্রিটমেন্ট, এইজ, মার্কার, কতগুলো ডাটা মিসিং আছে, টি স্টেজ, বাট এটা একটা টিউমার স্টেজের ডাটাবেস, বাট ট্রিটমেন্টের ডাটাবেস, যেখানে দুটো ড্রাগ দেওয়ার পর সেখানে কি আউটকাম আসছে সেটাকে প্রেডিক্ট করা বা সেটার স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস করা। সো এখানে অলরেডি সে এই ফরম্যাটে ডাটাকে প্রেজেন্ট করেছে। মিন, মিডিয়ান, মোড সম্পর্কে আমরা সবাই জানি। তো মিন, মিডিয়ান, মোড হচ্ছে সাধারণত আমরা যে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করি না কেন তার বেসিক হচ্ছে এই টার্মিনোলজিগুলি। মিন মানে হচ্ছে গড়, মিডিয়ান মানে মধ্যক, এবং মোট সম্পূর্ণ অ্যানালাইসিস আমরা জাস্ট 1 লাইনের কোডের মাধ্যমে আমরা আর থেকে পাচ্ছি। এবং যদি আমরা একটা এক্সাম্পল দেখি, খুব ইজি এক্সাম্পল, সেটা হচ্ছে এখানে আমরা ডেমোগ্রাফিক যে ডাটাগুলো দেখছি, এই ডেমোগ্রাফিক ডাটাগুলো কিন্তু অলমোস্ট আমরা যে ধরনের অ্যানালাইসিস করেছি সেটার মতো করেই করা হয়েছে। তো এখানে যে প্যাকেজগুলো আমরা দেখতে পাচ্ছি, যে জিটি সামারির মাধ্যমে আমরা যে আউটপুটগুলো পাচ্ছি, সেটা বিভিন্ন ধরনের জার্নালেও সেম ওয়েতে প্রেজেন্ট করা যায়। সো আমরা আমাদের আউটপুট থেকে এই কনক্লুশনে আসতে পারি যে জিটি সামারি বা আর এর প্যাকেজগুলোকে ইউজ করে আমরা আমাদের অ্যানালাইসিসকে আরো খুব ইজিলি এবং ওয়েল অর্গানাইজড ওয়েতে প্রেজেন্ট করতে পারি। এখানে জাস্ট যদি আরেকটা নতুন জাস্ট ফাংশন আমি অ্যাড করি, যে এখানে আমি দেখছি যে আমি দেখতে পাচ্ছি ট্রিটমেন্টের বেসিসে যেখানে টিআরটি শব্দটা ইউজ করা হয়েছে, এখানে ভ্যারিয়েবল দুইটা দেখতে পাবো, ড্রাগ এ এবং ড্রাগ বি। তাদের মধ্যে কি ধরনের আউটপুট আসছে জাস্ট একটা কোড এক্সট্রা লিখতে হবে, বাই টিআরটি। তো এখানে যদি আমি দেখি আমার আউটপুটটা এখানে মডিফাই হয়েছে এবং নতুন একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি, যেখানে ট্রিটমেন্ট হচ্ছে ড্রাগ এ যারা নিচ্ছে এবং ড্রাগ বি যারা নিচ্ছে তাদের বেসিসে সকল ক্রাইটেরিয়াকে আবার স্ট্যান্ডার্ডাইজ করে আমাকে
ওয়েল অর্গানাইজড ওয়েতে প্রেজেন্ট করে দিল। সো আলটিমেটলি আমরা বলতে পারছি যে খুব বেশি কোড লেখার এখানে প্রয়োজন হচ্ছে না, জাস্ট কোডের ভাষা বা ডিকোড ভাষাটাকে আমরা যদি বুঝতে পারি এবং তার সাপেক্ষে যদি আমরা সামান্য মডিফিকেশন গুলো করতে পারি, তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড রেজাল্টকে খুব ইজিলি জেনারেট করতে পারবো। এটা ছিল একটা আউটকাম। আর একটা আউটকাম আমরা দেখতে পারি যদি আমরা কোনো কিছুর আউটপুট দেখতে চাই। তো আউটপুট দেখতে গেলে আমরা যে প্যাকেজটা ইউজ করি, জিজি প্লট টু, এই জিজি প্লট টু কে আমরা আমাদের কাজকে আমরা আরো একটা সুবিধা হচ্ছে আমরা নিজেরও প্যাকেজ ডিজাইন করতে পারি। তো ওই একটা প্যাকেজের নাম হচ্ছে, আমরা যেটা এখন ইউজ করব সেটা হচ্ছে জিজি প্লট টু বিল্ডারের মাধ্যমে। এটা একটা অ্যাডিন্স থাকে, আমরা আমাদের প্যাকেজগুলোকে প্রথমে ডিজাইন করে এই অ্যাডিন্স এর মধ্যে অ্যাড করতে পারি। তো অ্যাডিন্স এ অ্যাড করার সুবিধা কি, আমরা যদি এখন দেখি যে আমরা এখন চিন্তা করতে পারি যে ডাটা জেনারেট করার জন্য বা গ্রাফ দেখার জন্য আমাদের অনেক কিছু লিখতে হয়, অনেক কোড লিখতে হয়, বিষয়টা তা না। জাস্ট আমরা এখানে আমাদের এখানে অলরেডি একটা ডাটা সেট কল করা আছে, যেটা আমি ট্রায়াল হিসাবে নিয়েছিলাম। সেটাকে যদি আমি ইম্পোর্ট করি, তো ওই ডাটা সেটের যতগুলো প্যারামিটার বা যতগুলো ভ্যারিয়েবল ছিল সবগুলো এখানে চলে আসছে। এখন জাস্ট কোন প্যারামিটার নিয়ে আমি কি আউটপুট জেনারেট করতে চাচ্ছি, জাস্ট এক্স এবং ওয়াই অ্যাক্সিসে যদি আমি ড্র্যাগ করি, তাহলে আমরা আমাদের একটা ডিজায়ার্ড আউটপুট পাবো। ঠিক আছে, যেমন এখানে কালার কোড দ্বারা বোঝানো হচ্ছে এগুলি কি টাইপের ভ্যারিয়েবল। যেগুলো ব্লু কালার সেগুলো হচ্ছে ব্লু কালার গুলো হচ্ছে নিউমেরিক্যাল ভ্যারিয়েবল, দ্যাট মিনস সংখ্যাগত যেগুলো। ঠিক আছে, এই যে। আর হচ্ছে থ্রি বা যেগুলো অরেঞ্জ কালার বা অরেঞ্জ শেডের, সেগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবল কি, কোন ভ্যারিয়েবল দিয়ে কি ধরনের গ্রাফ জেনারেট করা যায়, সেটা আমাদের ওয়ার্কশপের সেশনগুলোতে আমরা দেখব। এটা হচ্ছে জাস্ট কিছুই না, আমি দুইটা ভ্যারিয়েবলকে ড্র্যাগ করে এখানে জাস্ট ইনপুট দেওয়ার পরপরই আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ডিজায়ার্ড একটা গ্রাফ জেনারেট হয়ে গেছে। তো এই গ্রাফটাকে আমরা আরো ফার্দার মডিফাই করতে পারি। আমি যদি দেখতে চাই যে এইজ এবং মার্কারের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, সেটা কিসের বেসিসে, ট্রিটমেন্টের বেসিসে। জাস্ট ড্র্যাগ করে এখানে আমরা ফিল আপ করার সাথে সাথেই আমাদের ড্রাগ এ এবং ড্রাগ এর মধ্যে যে ট্রিটমেন্টের কোনো ধরনের তারতম্য হয়েছে কিনা, বা ড্রাগ এ যারা নিচ্ছে ড্রাগ বি যারা নিচ্ছে তাদের মধ্যে মার্কার এবং এইজের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা, সেটা আমরা এখানে ডট প্লটের মাধ্যমে আমরা দেখতে পাই। এখন এই জিনিসটাকে যদি আমার ফ্যাসেটিং বলে, আমরা একটা ফ্যাসেট টার্ম ইউজ করেছিলাম আমাদের সেশনের শুরুতে, যেখানে হচ্ছে ভাগ করে দেওয়া, দ্যাট মিনস ট্রিটমেন্ট এ এবং ট্রিটমেন্ট বি, এ এবং বি কে আলাদা আলাদা করে দেখতে চাচ্ছি, জাস্ট ওই ফ্যাসেট ইউজ করলে সেটা আলাদা আলাদা ডাটাকে সে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। মজার বিষয় হচ্ছে এই প্যাকেজে আমরা যে কোডটা পাবো, সে কোড আমাদের এই ডাটা অ্যানালাইসিসের জন্য যে কোডটা জেনারেট করা দরকার, সেটা অটোমেটিক্যালি সে জেনারেট করে দিবে। আমরা এটাকে কপি করে জাস্ট আমরা আমাদের সোর্স প্ল্যাটফর্মে পেস্ট করলেই আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুট। আচ্ছা, এটার জন্য আমাদের জিজি প্যাকেট লাইব্রেরিটা কল করতে হবে। কারণ আমি জিজি প্লট এই ফাংশনটা ইউজ করার জন্য আমাকে এই লাইব্রেরি অবশ্যই কল করতে হবে। তো আমি যদি এখানে আউটপুটটা দেখি, আমরা যে আউটপুটটা কিছুক্ষণ আগে দেখলাম সেটারই এখানে আমরা ডিটেলড আউটপুট। এখন আমাদের প্রয়োজন মতো আমরা এখানে বিভিন্ন ধরনের মডিফিকেশন করতে পারবো। যেরকম এখানে থিম একটা পার্ট আছে, যেটাকে মিনিমালের বদলে জাস্ট ভিডব্লিউ দিলে আরো সুন্দর গ্রাফ সে আমাদের জেনারেট করে দেবে। এখানে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আমরা বিভিন্নভাবে এখানে আমরা গ্রাফে আমাদের ডিজায়ার্ড আউটপুটকে কিভাবে এক্সপ্লোর করতে পারি, আমরা এই আর এর মাধ্যমে করতে পারবো। সো আজকের সেশন থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে ডাটা যতই কমপ্লেক্স হোক না কেন বা ডাটা যতই জটিল হোক না কেন, আর ইউজ করে আমরা বায়োলজিক্যাল ডাটাকে আরো ওয়ার্ল্ড ইন ডেপথ অ্যানালাইসিস করতে পারবো এবং তার বিভিন্ন আউটপুট কি আমরা ফার্দার ভিজুয়ালাইজ এবং রিপ্রেজেন্টেবল ওয়েতে প্রেজেন্ট করতে পারবো আর প্যাকেজগুলো ব্যবহার করে। সো আজকের সেশন, আমাদের ডেমো সেশন এখানেই শেষ হচ্ছে। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আজকে আমাদের সামনে ওয়ার্কশপে আমরা কি নিয়ে কাজ করতে চাচ্ছি বা কি
প্রেজেন্ট করতে চাচ্ছি, এবং আলটিমেটলি আপনার স্ট্যাটিস্টিক্যাল নলেজ এবং আদার স্ট্রেংথকে ইউজ করে আপনার আলটিমেটলি আপনার বায়োলজিক্যাল ডাটা সেট অথবা যে কোনো ডাটা সেট থেকে কিভাবে আউটপুট জেনারেট করবেন সেটার একটা ওয়েল ডিফাইন্ড পাথওয়ে আপনাদেরকে আমরা শেয়ার করতে পারবো যারা আমাদের সাথে আমাদের ওয়ার্কশপে জয়েন করবেন।